श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिरशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री गिरिधर चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री वृंदावन धाम जी कृपा, श्री यमुना रानीर कृपा, श्री प्रिया प्रियतमेर कृपाয় আমরা যে সৎসঙ্গ রসাস্বাদন করছি, এ অহেতুকী কৃপা। ভগবান আমাদের ওপর সবসময় কৃপা করছেন, সেটা ভগবান প্রত্যেক সাধু সন্তের শ্রীমুখেও বলেছেন এবং শ্রীমুখ দিয়েও বলিয়েছেন এবং শাস্ত্রেও বলেছেন এবং ভগবান স্বয়ং নিজেও বলছেন। ভগবান বলছেন যে কেউ যদি অনেক বড় পাপী হয়, অনেক পাপ করেছে, অনেকের মনে এমন ভাবনা জাগে যে অনেক পাপ করেছি, ভগবান আমাকে স্বীকার করবে নাকি। তো ভগবান এখানে বলছেন যে তুই যদি সব থেকে বড় পাপী হোস, ভগবান স্বয়ং বলছেন অধিক পাপী হোক, অনেক পাপ করেছে, তো আমার কথা মেনে তুই এই নৌকাতে বসে পড়, ভগবান বলছেন।
এই জ্ঞানরূপী নৌকাতে। যেমন পদ্ধতি বলছি, এই পদ্ধতিতে যদি সেই পাপী চলে, তার যত বড় সে পাপী হোক না কেন, সে সংসার সমুদ্র থেকে পার হয়ে যায় এবং পরমানন্দে ডুবে যায়। अपि चेदाशी पापेभ्यः सर्वभेभ्यः पापकृता तमः। পাপ যারা করে তাদের পাপকৃত বলে। অধিক যিনি পাপ করেছেন তাকে পাপকৃত্তার বলে। মহাপাপী যে হয় তাকে পাপ কৃতামাহা বলে। তো এই পাপ কৃতামাহা, তোমার মতো পাপী, এত বড় মহাপাপী যাকে পাপ কৃতামাহা বলে, বলছেন এই মহাপাপীও ভগবত প্রাপ্তির অধিকারী হয় সে যদি আমার এই বলা পদ্ধতিতে চলে। প্রথম সদ্গুরুদেব কাছে গিয়ে দণ্ডবত করে বিনম্রপূর্বক অধীনতা স্বীকার করে। প্রথমত ভগবত প্রাপ্তি করার জন্য গুরুর অধীনে থাকতে হবে, গুরুদেবের শাসনে থাকতে হবে, গুরুদেবের বলা মার্গে চলতে হবে, নিজেকেই করতে হবে। তিনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে বা গুরু যা আদেশ করে তা পালন করে, সে যত বড় যে গুরুদেবের সামনে গিয়ে দণ্ডবত প্রণাম করে গুরুদেবের কাছে বিনম্র হয়ে অধীনতাপূর্বক অধীনতা স্বীকার করে তিনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে, জানার চেষ্টা করে এবং গুরু যা আদেশ দেন সেই আদেশে সে যদি চলে, তো সে যত বড় পাপী হোক না কেন তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই বলছেন যত বড় পাপী হোক, ভগবান বলছেন, বিশ্বাস করতে বলছেন। ভগবান বলছেন এখানে তো কোনো প্রমাণের দরকার নেই, কারণ এখানে ভগবান স্বয়ং বলছেন যে আমি বলছি, সৎসঙ্গ শুনে সদ্গুরুদেব বরণ করে নিয়ে, হৃদয় থেকে একজনকে গুরু মেনে নিয়ে, হৃদয় থেকে তিনার অধীনতা স্বীকার করে, তিনাকে দণ্ডবত করে, বিনম্র হয়ে তিনার কাছে জিজ্ঞাসা রাখুন, নিজের ভিতরের যে দুবিধা, প্রশ্ন, যা কিছু জানার ইচ্ছে রাখুন এবং তিনার আদেশ মতো ভগবান বলছে যদি কোনো মহাপাপী চলে তো তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এটা ভগবান বলছেন, এখানে প্রমাণের কোনো দরকার নেই, কারণ তিনার থেকে বড় ন্যায়াধীশ নেই। তিনি স্বয়ং বলছেন যে আপিচে দাসী পাপেভ্যা সর্ববেভ্যা পাপকৃত তমঃ। মহাপাপী, সমস্ত পাপীর মধ্যে বড় পাপী, তাও যে পদ্ধতি বলছেন সেই অনুসারে যদি কেউ চলে, ভগবান যে পদ্ধতিগুলো বলছেন, তো সে এই সংসার সমুদ্র থেকে সে পার হয়ে যাবে। अपि चेत सुदुराचारो भजते मम
অনন্য ভাগ। বলছেন সাধুরেও সমন্তভ্য সম্যক ব্যস্যতাহি সহ। বলছেন যে পাপ ত্যাগ করে, যে মহাপাপী ছিল সে পাপ ত্যাগ করে আজকে সে সাধনে লেগেছে। যদি কেউ সাধক ভাবেন যে সামনের ব্যক্তি অনেক বড় পাপী, তো তাকে এটা মনে করিয়ে দিচ্ছেন ভগবান যে তুইও এক সময় এই একই রকমই পাপী ছিলিস, সেখান থেকে তোকে তুলে আনা হয়েছে। আগে তুইও এমনই সাধক বলে অহংকার করছে যে আমি তো সাধক, ও তো পাপী। না, এমন পাপ আগে তুইও করতিস, কিন্তু সেখান থেকে আমি তোকে তুলে নিয়ে এসেছি। তো যে এই যে যত বিকার, কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর, এই সব থেকে এই সাধককেও, যে নিজেকে সাধক ভাবছে, আমি আজকে ভজন করছি, সে করে না, সে পাপী, সে অমুক তমুক, বলছেন যে তোমার ভিতরেও এই যে তোমার সামনে তুমি যাকে পাপী বলছো, সেই পাপীর মধ্যে যত বিকার আছে, এই সমস্ত বিকার কিন্তু তোমার মধ্যে ছিল, সেখান থেকে তোমাকে তুলে আনা হয়েছে। কেন না, ভগবান নিজের দু বাহু দিয়ে তাকে সুরক্ষিত যদি না রাখেন, তবে সে আবার সেই কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসরে আবার পড়ে যাবে। একে সাধককে বলছেন ভগবান। ভগবান সাধককে বলছেন তুমি অন্যকে পাপী বলছো, তোমাকেও একদিন ওই পাপ থেকে তুলে আনা হয়েছে। তোমার সামনে তুমি যাকে মহাপাপী বলছো, তার মধ্যে যা যা বিকার আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, যা কিছু, এই সব বিকার তোমার মধ্যেও একদিন ছিল। আর ভগবান বলছেন আমি যদি আমার দু বাহু দিয়ে আমার সাধককে আমি যদি না আগলে রাখি, সুরক্ষিত না রাখি, সে কিন্তু এক সেকেন্ডও যাবে না সামনে থাকা ওই মহাপাপীর মতো স্বভাব নিজের মধ্যে নিয়ে আসতে, এক সেকেন্ডও যাবে না, ভগবান যদি সুরক্ষিত তাকে না রাখে। তাই নিজেকে শ্রেষ্ঠ কখনো ভাবা উচিত নয়। ভক্ত সাধারণত নিজেকে শ্রেষ্ঠ কখনোই ভাবে না। তো যে পাপ ত্যাগ করে সাধনাতে লেগেছে, তাকে বলার কি আছে। কিন্তু যে অনেক পাপ করেছে, তার পূর্ব অভ্যাস পাপ করা, এবার তার উদ্ধারের উপায় বলছেন যে পাপ করে বুঝতে পেরে পাপ ছেড়ে সদ্গুরুর স্মরণ হয়ে শরণে গিয়ে ভজনে লেগেছে, বলছে না সংশয় নয়, ভগবানের কাছে সে যাবেই যাবে। প্রথম আমরা কালকেও সৎসঙ্গে শুনেছিলাম যে কোনো ব্যক্তি যদি পাপ করার পরে তার মধ্যে যদি এতটুকু ভাবনা এসে যায় যে আমি যে কাজটা করেছি সেটা ভগবত বিধানের বাইরে, গুরুর আদেশের বাইরে, বা আমি যেটা করেছি সেটা আমি ভুল করেছি, আমি আর করব না, নিজের দোষকে যে চিনে নিয়েছে, বলছেন সে ভগবত মার্গে এগোচ্ছে। কারণ সাধারণত যদি দেখা যায় সে নিজের দোষ, সে কখনো দোষ করেই না, তার বৃত্তি এমন থাকে, সে যা করে ঠিক করে। কিন্তু এমন ভাবনা যার মনে এসে গেছে যে আমি ঠিক করিনি, বলছেন সে কিন্তু ভগবত মার্গে এগোচ্ছে। কারণ সে শুরু করেছে, সে বুঝতে পারছে, তার নিজের ভুলগুলো বুঝতে পারছে। তাই বলছেন কেউ যদি পাপ ত্যাগ করে সাধনাতে লেগেছে, তো তা বলার কি আছে। বলছেন যে অনেক অনেক পাপ করেছে আর
পূর্ব যে অভ্যাস পাপ করা, এবং সে পাপ ত্যাগ করে সে আজ ভজন করছেন, বলছেন এবারে তাকে আর কিছু বলার নেই, কারণ তার উদ্ধার ভগবান করবেই। কিন্তু তার পূর্ব অভ্যাস যে এত অনন্ত জন্মে যে যত পাপ করেছে, সেই পাপ তার উপায় কি? সে পাপগুলোকে কিভাবে ছাড়বে? বলছেন সদ্গুরুর চরণাশ্রয় নিয়ে ভজনে লেগে নিজের উদ্ধার সে করতে পারবে। কিভাবে? কিন্তু এখানে বলছেন যে অনেক পাপ করেছে, ভগবান বলছেন মহাপাপী, পূর্ব অভ্যাস। আর পাপ তো এ জন্মে শুধু নয়, আমাদের এগুলো পূর্ব অভ্যাস, মহাপাপ। বলছেন ভগবান বলছেন তাদের নিরাশ হতে হবে না, তাদের উদ্ধার হবেই হবে। ভগবান বলছেন আমি তাদের উদ্ধার করব। কি করে উদ্ধার করব? না, মহাপাপী যদি ভেবে নেয় যে এই জন্মে আমার কল্যাণ করতে আমাকে হবেই, ভগবান স্বয়ং বলছেন যদি সে মহাপাপীও হয়ে থাকে, সে যদি একবার ভেবে নেয় যে আমি আমার এ জন্মেই আমি আমার কল্যাণ করব, তো পুরনো যত পাপ বাধা দেওয়ার চেষ্টা করছিল সব শান্ত হয়ে যাবে। কারণ পাপ তো আমরা এ জন্মেও করছি, এবং পূর্ব অভ্যাস আমাদের অনেক পাপের আছে, অনেক এমন অভ্যাসে আমরা পরিণত হয়ে আছি যে আমাদের আগের পাপ এবং এই পাপ। বলছেন যে এই জন্মে যদি তুমি ভেবে নিয়েছো, সংকল্প করে নিচ্ছ যে আমি এই জন্মেই আমার কল্যাণ আমি করব, আমি ভগবত প্রাপ্তি করবই, এমন সংকল্প মাত্রে বলছেন তোমার পূর্বের যে অভ্যাস, যে তোমার পাপ, সেই পাপ শান্ত হয়ে যাবে। কারণ ওই পাপই আপনাকে ভজন করতে বাধা দেবে। আপনার এই যে বর্তমানে আপনি বলছেন যে পূর্বের পাপ আপনাকে আটকাবে, বারবার আটকাবে। আপনি হয়তো এই জন্যে পাপ করতে চাইছেন না, কিন্তু পূর্বের যে পাপ আছে সেগুলো কিন্তু আপনাকে বারবার আপনার সামনে বাধা সৃষ্টি করবে। তাই বলছেন কেউ যদি সংকল্প করে নেয় যে আমি এ জন্মেই আমার কল্যাণ করব, তো পূর্বের পাপ সব শান্ত হয়ে যাবে। বর্তমানে সাধুসঙ্গ হয়ে গেছে, বর্তমানে আর পাপ হবে না, আর পূর্বে যত পাপ আছে এই সংকল্প মাত্রে সমস্ত পাপ শান্ত হয়ে যাবে। তাই হৃদয় থেকে একদম ভিতর থেকে ভাবতে হবে যে আমি এই জন্মেই আমার কল্যাণ আমি করব, আমি এই জন্মেই ভগবত প্রাপ্তি করব গুরুচরণাশ্রয় নিয়ে, এমন সংকল্প। আর এ জন্মে তার পাপ হবে না। কেন হবে না? কারণ সে সদ্গুরু আশ্রয় নিয়েছে এবং সাধু সঙ্গ, সন্ত সঙ্গ করছে, যেটা তার কল্যাণ করতে তাকে সাহায্য করবে। এই যে ভাব যে আমি আমার নিজের কল্যাণ করব, বর্তমানের পাপকেও সে আটকে দেবে। কারণ বর্তমানে যে পাপগুলো সে আরও করতো বা করার চেষ্টা করছে, সাধু সঙ্গের ফলে কি হবে, সৎসঙ্গের ফলে কি হবে, সেই পাপগুলো কিন্তু সেখানে আর সে করবে না। সাধু গুরুর বাণী মেনে, সাধু গুরুর বাণী মানা যদি কেউ না শোনে, না মানে, সে নিশ্চিত লিখে নেবে তার কোনো দিন ভগবত প্রাপ্তি হবে না। আর সে কখনো কোনো দিন ভগবানকে পুজো করতে পারবে, তীর্থে যেতে পারবে, কিন্তু ভগবত প্রাপ্তি, নিজের কল্যাণ সে কোনো দিন করতে পারবে না। যার জীবনে সৎসঙ্গ নেই, যার জীবনে সাধুসঙ্গ নেই, যার জীবনে গুরুর চরণাশ্রয় নেই, একদম নিশ্চিত লিখে নিতে হবে। কারণ যদি আপনাকে কেউ পাপ থেকে, পাপ নষ্ট, আপনি দান পূর্ণ তীর্থে গিয়ে আপনি একটু পাপ নষ্ট করলেন, কিন্তু পাপ বৃত্তি নষ্ট হবে না, যেটা আপনাকে বারবার বারবার পাপ করাবে।
কিন্তু সাধুসঙ্গ সৎসঙ্গ কী হবে, আপনার ভিতরের যে বৃত্তিকে, সেই বৃত্তিকে পূর্ণরূপে একদম মূল থেকে উপড়ে ফেলে দেবে। তাই সাধু গুরুর বাণী মেনে উপাসনাতে রুচি শুরু হয়ে যাওয়া, আর যখনই দেখবেন আপনি গুরু সন্তের চরণে বসে সৎসঙ্গ সাধুসঙ্গ সৎসঙ্গ শ্রবণ করবেন, ওনাদের বাণী শ্রবণ করবেন এবং রুচি যখন আপনার ভিতর থেকে বাড়বে, তখন দেখবেন আপনার পূর্বের যে পাপ আছে সে কিন্তু সামনে এসে দাঁড়াবে, সে বাধা দেবে, সে বারবার বাধা দেবে, আপনাকে নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু আপনার যে দৃঢ় সংকল্প, আমি এই জন্মে আমি ভগবত প্রাপ্তি করবই, আমি কল্যাণ করবই, সে যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পূর্বের যত পাপ, বলছেন সে সব পাপ নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। আর হৃদয়ে নিশ্চিত হবে যে আজ থেকে আর কোনো পাপ করব না। এই যে সংকল্পতে আপনার পূর্বের যত পাপ ছিল সব নষ্ট হয়ে যাবে। ধ্যান দেওয়ার বিষয়। কখন বুঝবো যে পুরনো পাপ নষ্ট হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ। যে তোমার হৃদয় যখন নিশ্চিত হবে যে আর পাপ করব না, কখন বুঝবেন যে আপনার পূর্ব পাপ নষ্ট হচ্ছে? আপনার যে যত পুরনো অনেক পাপ আছে সেগুলো নষ্ট হচ্ছে, কি করে বুঝবেন? না, আপনার হৃদয় যখন নিশ্চিত হয়ে যাবে যে আমি আর পাপ করব না, আমি নিশ্চয় নিচ্ছি আমি আর পাপ করব না, এই বৃত্তি মনে যার মনে ভিতর থেকে আসছে, আমি যা পাপ করে নিয়েছি, অনেক ভুল করেছি, অনেক আমি পাপ করে নিয়েছি, মহাপাপী আমি, কিন্তু আমি এ জন্মে আর আগে যা করেছি আর এখন এই বর্তমান জীবনেও আমি যা করেছি, কিন্তু আজ থেকে আমি এই সাধু সঙ্গ আর গুরুর চরণাশ্রয় নেওয়ার পর থেকে আমি নিশ্চয় নিয়েছি যে আমি আর পাপ করব না ভিতর থেকে। বলছেন যে আপনি বুঝতে পারবেন, এটাই বুঝতে হবে যে আপনার পূর্বের পাপ নষ্ট হয়ে গেছে, এটা নিশ্চিত। পাপের নাশ হতে দেরি লাগে না, শুধু আপনার নিশ্চয়, আপনার ভাবনাতেই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আপনার এই যে নিশ্চয়, আমি শ্রীজিকে প্রাপ্তি করব, আমি লাডলিকে প্রাপ্তি করব, আমি বৃন্দাবনে নিকুঞ্জের শ্রীজির প্রিয়া প্রিয়তমের সেবায় আমি নিজেকে লাগাবো, এই যে নিশ্চয়, এতেই আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তাই যিনারা অনেক পাপ করেছেন বা বর্তমানে অনেক হয়ে গেছে, তো ভয় না পেয়ে আজ থেকেই এমন নিশ্চয় ভিতর থেকে নেওয়া শুরু করুন। আর যে কোনো সাধু সন্তের চরণ আশ্রয় নিন। যদি সন্তবাণী না কানে যায়, আর কানে যাওয়ার পরেও আপনি আচরণে না আনেন, তাহলে কিন্তু আপনি যত কিছু করুন না কেন, যত দান পুণ্য করুন, ধ্যান করুন, আর যেখানেই যান না কেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না নরকে যেতে। এই পাপ হচ্ছে অনেক বড় বন্ধন। আপনি দান পুণ্য তীর্থে গেলেন, সেখানে গিয়ে আপনি পাপ নষ্ট করলেন, কিন্তু সাধু সন্ত বাণী শাস্ত্রের যে ভগবান যা যা বলছেন, এইগুলো শ্রবণ করে যখন আপনি জীবনে ধারণ করবেন, বলছেন তাপত্রয় মূলানম, একদম মূল থেকে উপরে আপনাকে পাপ করার বৃত্তি আর আসবেই না আপনার। কারণ হয়তো আজ আপনার শরীর সুস্থ, বা কারোর হয়তো অর্থ আছে, কাল নাও থাকতে পারে, আপনি তীর্থ দান আদি করতে পারলেন না, তাহলে আপনার পাপ, আপনি কত পাপ নষ্ট করবেন। পূর্বের গোদাম ভরে পড়ে আছে, সেই গোদামে আগুন লাগাবেন কি করে? বলছেন এই ভগবানের বাণী, এই সন্ত ভগবান সাধু সন্তের বাণী মেনে যে নিজের জীবনে ধারণ করে নিয়েছে, আর এমন নিশ্চয় করেছে যে আমি ভগবত প্রাপ্তি
করবই। তো বলছেন পাপ আর পূর্ণ বলছেন দুটোই বন্ধনের কারণ। যদি ভগবত কৃপাতে সাধু সমাগমের শব্দ কানে পড়ে আর মনে হয় যে আমি মহান পাপী, নীচ, আমার কল্যাণ কিভাবে হবে? বচনের প্রভাবে সৎসঙ্গ শোনা মাত্র আমার কল্যাণ কিভাবে হবে? এই যে ভাব, আমার কল্যাণ কিভাবে হবে? যখন আপনি সৎসঙ্গ শুনলেন, সাধু সন্তের বাণী শ্রবণ করলেন, আপনার কানে পড়ল, এবং এবারে আপনি ভাবছেন যে আপনি বুঝতে পেরে গেলেন, কারণ সাধু সঙ্গের বাণী এমন প্রভাব যে আপনাকে আপনার ভুল বুঝিয়ে দেবে। আর সেই ভুল আপনি যখন বুঝতে পারবেন আর আপনার ভিতরে মনে হবে আমি নীচ, আমি মহাপাপী, আমার কল্যাণ কিভাবে হবে? কি করে ভগবান আমি আমার কল্যাণ করব? কিভাবে আমি উদ্ধার হব? কিভাবে আমি আপনার চরণ প্রাপ্তি করব? কারণ আমি মহাপাপী। এই ভাব কেবল আর কেবল সাধু সন্তের বাণীতেই আপনার ভিতরে আসবে। অন্যথা কোনো দিক থেকে প্রয়াস করলেও আপনি নিজেকে, সব জায়গায় আপনার মনে হবে আমি পাপ করিনি। শুধু কেবল আপনার নিজেকে পাপী তখনই মনে হবে, আর আপনার পাপ আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সৎসঙ্গ শ্রবণ করবেন, সাধু সঙ্গের আশ্রয় নেবেন, গুরুচরণ আশ্রয় হবেন। তাই বলছেন যে এই আপনার কল্যাণ শুরু হয়ে গেল, কারণ আপনি ভেবেছেন, আপনি নিশ্চয় নিয়েছেন, বা আপনার মনে এমন ভাব আসছে যে আমি কীভাবে আমার কল্যাণ করব। ধ্যান দেওয়ার বিষয়। বাল্মীকিজি ব্রহ্মার সম্মান হয়ে গেল কি করে? কারণ তিনি সন্তের যে শাসন তিনি স্বীকার করে নিয়েছিলেন। কালকেও আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে সন্ত, সাধু এবং গুরুর শাসন যিনি স্বীকার করে নিয়েছেন তিনিই ভগবত প্রাপ্তি করবেন, অন্যথা অন্য কেউ ভগবত প্রাপ্তি করা অসম্ভব। কারণ সন্ত বলেছিলেন যে যতক্ষণ না আমরা ফিরছি তুমি রাম না উচ্চারণ করতে পারো, মরাই এইখানে বসে তুমি উচ্চারণ করো। তিনি তিনার কথা শুনেছিলেন এবং সন্তের শাসন অনুযায়ী তিনি ওই বসে বসেই মরা উচ্চারণ করে তিনি সিদ্ধ হয়ে গেলেন। সন্ত গুরুর শাসন সম্পূর্ণ দুর্বাসনাকে নষ্ট করে দেওয়ার সামর্থ্য রাখে, খুব মূল্যবান। সন্ত গুরুর বাণী আর শাসন, হয়তো আপনার হৃদয় মনে হতে পারে যে আমাকে এমন বলল, এমনভাবে এরকম আমার সঙ্গে ব্যবহার করলো গুরুজি, এরকম ভাব আনতে না বোঝেন। কারণ গুরুর প্রত্যেকটা আপনার সঙ্গে আচরণ, সন্তের প্রত্যেকটা আচরণ আপনাকে ভগবত প্রাপ্তির মার্গে এগিয়ে নিয়ে যাবে। যখনই ওই মহাপাপী সন্ত সঙ্গ করলো তো হৃদয়ে তার আসতে লাগলো আর আমি পাপ করব না। এবার এমন ভাবনা আসা মাত্র জেনে নিতে হবে যে তার পূর্ব যত পাপ ছিল, যত পাপের গোদাম ছিল, এমন ভাবনায় ওই গোদামে আগুন লেগে গেল, সব নষ্ট হয়ে গেল। তাই আর এবার নিশ্চয় করলো যে কেবল ভগবত প্রাপ্তি করব, আমি কেবল ভগবানকে প্রাপ্তি করতে চাই, কেবল আমি আমার নিজের কল্যাণ করতে চাই। তার সমস্ত পাপ নষ্ট হতে আর বাকি থাকলো না, সব পাপ তার নষ্ট হয়ে গেল। এবারে সাংসারিক ব্যক্তি যিনারা, হয়তো সে পাপ করেছে, পূর্বের পরিচিতি তাকে দেখলো, তুলসী কণ্ঠী মালা ধারণ করেছে, নাম জপ করছে, ওকে দেখে এইবারে বলা শুরু করলো এ তো মদ খেত, এ তো খারাপ খারাপ কাজ করতো, পাপী, এ বাজে লোক, এ পাষণ্ডী, এ নাটক করছে, হ্যাঁ গলায় তুলসী মালা পরে ফেলেছে পাপ করে করে। তো ভগবান এখানে তাকে, সেই ব্যক্তিকে বলছেন, যেই ব্যক্তি তাকে পাপী বলছেন, তাকে বলছেন, সে যে কেউ হতে পারে,
বলছেন সাধু রেও সমন্তভ্যা, বলছেন ওকে সাধু মানো। ভগবান বলছেন ওকে সাধু মানো, তুমি তাকে পাপী বলে তুমি নরক যাওয়ার রাস্তা তৈরি করো না, তুমি তাকে সাধু মানো। আমি বলছি তুমি তাকে সাধু মানো। কেন? কারণ সে আমার স্মরণে এসেছে, আমার জনদের স্মরণে এসেছে। সে কাল পাপী ছিল, কিন্তু সে আজ আমার হয়ে গেছে। আর ভগবান ওই ব্যক্তিকে আদেশ করছে, যে ব্যক্তি তাকে পাপী বলছে, যে তুমি ওকে সাধু মানো। ভগবান স্বয়ং আদেশ করছেন যে তুমি ওকে সাধু মানো। আমি বলছি তোমাকে তুমি ওকে সাধু মানো, কারণ সে মহান পাপী এক সময় ছিল, কিন্তু আজ সে আমার স্মরণে এসে আমার স্মরণে আসা মাত্র তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এক সেকেন্ডে সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আহম ত্যাম সর্ব পাপেভ্য, আমি তাকে ভগবান বলছেন সে মহাপাপী ছিল, তুমি তাকে পাপী বলছো, তুমি তাকে সন্ত মানো, তুমি তাকে সাধু মানো। কারণ আমি বলছি, কারণ সে আমার স্মরণে এসেছে। তার আর তোমার যত পাপ হয়তো থাকতে পারে, কিন্তু তার কোনো আর পাপ নেই, কারণ সে আমার স্মরণে এসেছে। আহম ত্যাম সর্ব পাপেভ্য, তাকে পবিত্র করব। তাকে ওই মহাপাপী যাকে তুমি বলছো তাকে পবিত্র করতে এক সেকেন্ড আমার লাগেনি, আর লাগবেও না। তাই তার সব পাপ শেষ। তাই বলছেন, ভগবান বলছেন সম্মুখ হয়ে জীব মোহে জবহি জন্ম কোটি অঘনাশ। বলছেন কোনো ব্যক্তি মহাপাপী হোক পাপী হোক, যে কেউ যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, আমাকে প্রণাম করে, আমাকে বলে প্রভু আমি অনেক পাপ করেছি, সন্ত সঙ্গ শুনে ভগবানের সামনে দাঁড়িয়ে যাওয়া মাত্রই ভগবান বলছেন বিশ্বাস করুন আমি তার সমস্ত পাপ নষ্ট করে দিই। তাই তাকে তুমি পাপী বলবে না। কেন বলবে না? তা সে হচ্ছে সাধু, কারণ তাকে সন্ত সাধু আমি বানাবো। সাধারণত পাপরত যে মানুষ হয়, যারা পাপী হয়, তাদের ভিতরে এমন ভাবনা, এমন চেতনা থাকে না যে আমি ভগবত প্রাপ্তি করব। কোনো দিন আসতে পারেই না, সে সাধারণ ব্যক্তি হতে পারেই না যার ভিতরে এমন ভাবনা আসে যে আমি ভগবত প্রাপ্তি করব, আমি শ্রীজিকে প্রাপ্তি। কখনো সাধারণ এটা যে পাপী হয় তার ভিতরে এমন ভাবনা আসে না। সন্ত সমাগম করব, নাম জপ কীর্তন করব, হ্যাঁ, এটা সাধারণ পাপীর চেতনাতে আসে না। কিন্তু এমন ভাবনা যার ভিতরে এসে গেছে, তাকে মানতে হবে যে সে সাধারণ নয়, সে সাধু সন্ত অলরেডি হয়ে গেছে। কারণ ভগবান তার এমন ভাবনা আসা মাত্র তার সমস্ত পাপ নষ্ট করে দিয়েছে। তাই ভিতরের ভাবনাটাকেই শ্রেষ্ঠ মনে করবেন। এবং এই যে সাধু সন্তের যে সৎসঙ্গ, এই যে সৎসঙ্গ, এই জন্য আমি বিশেষ করে বারবার করে আমি প্রত্যেককে বলি এই সৎসঙ্গ শুনুন, সৎসঙ্গ শুনুন, সৎসঙ্গ শুনুন। একবেলা না খেতে পাই ঠিক আছে, কিন্তু সৎসঙ্গ বন্ধ যেন আমার কানে ভিতরে যেতে যেন বন্ধ না হয়। সৎসঙ্গ শুনুন, প্রকটে শুনুন, ফোনে শুনছেন এবং প্রকটেও শুনুন। বলছেন এগুলো ভগবত কৃপা। প্রকটে যিনারা শ্রবণ করেন সেটা তো ভগবত কৃপা, কারণ তাকে টেনে নিয়ে আসে প্রকটে। আর যিনারা শুনছেন সৎসঙ্গ ফোনের মাধ্যমে ইত্যাদি, তিনারাও ভগবত কৃপা পাত্রই। যেখান থেকে হোক সৎবাণী তাদের ভিতরে যাচ্ছে, কিন্তু প্রকটে বসে শোনা সে তো ভগবত কৃপা তাকে টেনে নিয়ে আসে। তো মহাপুরুষদের সঙ্গ হয়ে যাওয়া বা এমন কোনো ঘটনা ঘটে যাওয়া যার জন্য কোনো সন্তের আশ্রয় নিয়ে, যে জনের আশ্রয় নিয়েছে, হ্যাঁ, এবং আশ্রয় নেওয়ার পর যখন সে যত পাপ করেছে তার ভিতরে যে সে বুঝতে পারে যে আমি পাপী, আমি অনেক পাপ করেছি, আমার
কি করে আমি পাপ মুক্ত হব? বলছেন এই নিশ্চয়তেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, শরীর ও শরীর সম্বন্ধের জন্যেই মানুষ পাপ করে, দেহের এবং দেহের সঙ্গে যুক্ত যে সম্বন্ধ আছে তাদের জন্যে কিন্তু মানুষ পাপ করে। তো যত পাপ হয় সব দেহ অভিমানে হয়ে থাকে আমাদের, আর ইন্দ্রিয়জনিত ভোগ লালসাই আমাদের পাপ করায়। তাই সন্তজনের স্বভাব হচ্ছে তিনি আপনাকে তিনার মতোই বানাতে চান। আপনি যখন সন্ত সঙ্গ করবেন, সন্তকিরা কেমন চাইবেন? যে সামনে বসে থাকা ব্যক্তি যেন আমার মতো হয়ে যায়। তাই সন্ত সঙ্গ মানে সর্বসঙ্গকে বিচ্ছেদ করে দেবে। সন্ত সঙ্গ কি না, সর্বসঙ্গকে বিচ্ছেদ করে অন্তঃকরণ, ইন্দ্রিয়, শরীর সম্বন্ধী ভোগ এই সমস্ত থেকে বিচ্ছেদ করে দেবে। সন্ত কি করবে না, আপনার ভিতরে যে আপনার দেহ অভিমান, আপনার পারিবারিক সম্বন্ধ, ভোগবিলাস, এই সব থেকে আপনাকে বিচ্ছেদ করে দেবে। তাই সন্ত সম্বন্ধ বিচ্ছেদ সন্ত সঙ্গতে হয়, আর সম্বন্ধতে পুষ্টতা প্রাপ্তি হয় অবিদ্যার সঙ্গতে। যারা ভোগবিলাসে লিপ্ত, অসৎসঙ্গ করে, তাদের মধ্যে ভোগবিলাস বেশি করে বাড়বে। কিন্তু যিনারা সৎসঙ্গ করবে, সৎসঙ্গ শুনবে, বলছেন তাদের সম্বন্ধ বিচ্ছেদ হবে। সম্বন্ধ বিচ্ছেদ এই পুরো সৃষ্টি থেকে, আপনার এই পুরো সংসার থেকে আপনার সম্বন্ধ বিচ্ছেদ হবে, এবং আপনাকে ভগবত প্রাপ্তির জন্যে একমাত্র সাধু সঙ্গী আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আপনাকে সেই ভাব, সাধু সঙ্গের বাণীকে আচরণে আনলেই আপনার যত পাপের গোদাম ছিল সব নষ্ট হয়ে যাবে। তাই সৎসঙ্গ বারবার করে অনুরোধ যে আপনারা শুনুন এবং শোনান, শুনুন এবং প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে হোক আপনারা পাঠান, শ্রবণ করেন, এইটা শোন, বারবার শোনান, সামনে প্রকটে শুনুন, তারপরে দেখুন আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।